দীর্ঘ অনেক বছর পরে আপনাদের এই এলাকায় এসে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি নিয়ে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর দরবারে আমরা প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে রুহের জগৎ, এই দুনিয়াতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম। আপনাদের মনে আছে? মনে নাই? সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই জগতে যে আমরা ছিলাম, এটাকে আপনার বিশ্বাস করেন? কথা কথা হবে, বিশ্বাস করেন? কিন্তু মনে নাই। যখন মনে নাই, ওই রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে অত্যন্ত পছন্দ করেছেন, যার কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরেও পাঠাবার পারতেন। বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইহুদি খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সকল বিধর্মীদের ঘরে আমাদেরকে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে পাঠাইছেন। এতে করে আপনারা খুশি না বেজার? অন্য ধর্মের লোকেরা বলবে, হুজুর তাহলে আমাদের ধর্মগুলো কি ধর্ম না? একমাত্র ধর্ম কি ইসলাম? আচ্ছা আপনারা বলেন তো, ধর্মের মালিককে? আরো জোরে বলা লাগবে, ধর্মের মালিককে? সে আল্লাহ যদি কোরআনে বলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা বোঝা গেল, পৃথিবীতে যত ধর্মই থাক, একটাও ধর্ম না, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আমরা মুসলমান হিসাবে জন্ম নিয়েছি। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুধু আমাদের মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে নাই, আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীর অনুসারীরাই কিন্তু মুসলমান। সমস্ত নবীর অনুসারীরা কি? কথা কন, সমস্ত নবীর অনুসারী কি? মুসলমান। কারণ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনার ব্যাপারেই তো আল্লাহ বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে মুসলমান শুধু আমাদের নবীর উম্মতেরা না, ওই বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর অনুসারী যারা, তারা সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনারা বলেন তো, আমাদের নবীর উম্মত হওয়া আর আদম নবীর উম্মত হওয়া, আমাদের নবীর উম্মত হওয়া আর মুসা নবীর উম্মত হওয়া, আমাদের নবীর উম্মত হওয়া আর ঈসা নবীর উম্মত হওয়া, দুটা কি সমান? কেন সমান না? এই সমান না হওয়ার পেছনে কারণ হলো, আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন, প্রত্যেকটা নবীরাই চিন্তায় পড়ে যাবেন, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। একমাত্র আমাদের নবী শুধু বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে। যেই নবী হাসরের ময়দানে আমাদের মতন উম্মতকে ভুলবেন না, যেই নবী লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে গিয়াও আমাদের কথা ভুলে নাই। ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান জান্নাত থেকে বের না হলে
আল্লাহ পাক আপনাকে আর জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন তাকে চিরস্থায়ী জান্নাতে জায়গা দেওয়া হবে। কি হয়েছে কি? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝবার পারতেছেন? তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সেটা কবে? লাইলাতুল মেরাজে। জোরে বলেন কবে? লাইলাতুল মেরাজে। আমাদের নবী যে জান্নাতের মধ্যে ঢুকেছিলেন, এটা কি আপনারা বিশ্বাস করেন না? ফেরেশতা জিবরাইল বললেন, খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাত থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকেছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা নিজের চোখে দেখব, আর উম্মতের কাছে জান্নাতের বয়ান করব। আমি নবী সেই দিন জান্নাতের মধ্যে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবে। এখন বলেন, এই যে দরুদের মধ্যে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। আমরা যাকে নেতা হিসাবে বিশ্বাস করি, সেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে না। আর বর্তমানে কিছু নেতা আছে সুযোগ বুঝে পালায়া যায়, কর্মীদের কথা খেয়াল করে না। জোরে কণ্ঠে। তো যেই নেতা কর্মীদেরকে রাইখা পলায়া যায়, আপনারা সেই নেতাকে মানবেন না বিশ্ব নেতার অনুসারী হবেন? হ্যাঁ, তাহলে একটা স্লোগান দিয়ে আলোচনা শোনা লাগবে। আমার নেতা তোমার নেতা। যারা বলতেছেন না তারা আটকে যাবেন। হ্যাঁ, সবাই জবান খুলে বলেন, আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। বিশ্ব নবীর চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলার একটা নাম নবীর সঙ্গে যোগ করেছেন। আল্লাহর এক নাম হলো আজিম, মহান চরিত্রের অধিকারী বিশ্ব নবী। আমরা তার আদর্শ অনুসরণ করব। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? 50 বছরে আমরা দেখেছি মুজিবের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? আমরা দেখেছি জিয়াউর রহমানের বাংলাদেশ, আমরা দেখেছি এরশাদ চাচার বাংলাদেশ, আমরা দেখেছি খালেদা জিয়ার বাংলাদেশ, আমরা দেখেছি শেখ হাসিনার বাংলাদেশ, আমরা দেখেছি আবার খালেদা জিয়ার বাংলাদেশ। তারপরে 16টা বছর ভোটবিহীন স্বৈরাচারীর বাংলাদেশ আমরা দেখেছি। আমাদের দেখা শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বাংলাদেশটা কেমন আমরা তো এখনো দেখি নাই। যদি দেখবার পাই, তাহলে আমাদের চাল চরিত্র, পোশাক আশাক, কথাবার্তা কেমন হবে, আমি সেই বিষয়টাই। আমাদের বগুড়াতে মানুষ মরে গেলে, মানুষ যখন মরে যায়, তখন মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই ফরিদপুরের খবর কি? একই খবর। অথচ আল্লাহ কি বলতেছেন দেখেন, আল্লাহ বলতেছেন ইজা। ইজা মানে যখন। আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ কি? মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো
মুসলমান হওয়ার পরেও মানুষের তৈরি আইন অনুযায়ী চলা, আল্লাহর সংবিধান বাদ দিয়ে ডক্টর কামালের সংবিধানকে গ্রহণ করা। জোরে কোন কথা ঠিক? আপনারা বলেন, এই যে কোরআনের তাফসির শুনতে এসেছেন, কোরআনের ওয়াজ শুনতে এসেছেন, এই কোরআন কি খালি শোনার জন্যে? শোনার দিক দিয়ে এক নম্বর ছিল আবু জেহেল। আপনারা তো সিয়ারত বসে মজা করে ওয়াজ শুনতেছেন, আর আবু জেহেল সিয়ারত বসার সুযোগ পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করেছেন, চোরের মতন চুপি চুপি গভীর অন্ধকারে নবীর কোরআন তেলাওয়াত শুনেছেন। সামনে না পিছনে? কথা বলেন, সামনে বসে শুনেছেন না পিছনে চোরের মতন শুনছেন? চোরের মতন কোরআন শরীফ শুনে এ কোরআনের পক্ষে আবু জেহেল বলতেছেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। দেখছেন, পিছন দিক থেকে কোরআন শুনে আবু জেহেল কোরআনের পক্ষে গুণগান গাচ্ছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলেও অসুবিধা কি? মানে শুনতেই যদি ভালো লাগে, তাহলে সেটা ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা যেই নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলেন। এই ভুয়া নেতৃত্ব চলবে না। কোরআন গ্রহণ করলে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের দোসর যারা, আবু জেহেলের রাজনীতি যারা করে, তারা বাংলার জমিনে কোরআনের তেলাওয়াত শুনবে, কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো আল্লাহর কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করবে না। আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করলে সেই মানুষটা কেমন মানুষ হয়? যিনি রাসূলকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়েছিলেন, সেই মানুষটা কোরআনের পরশে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে। আপনারা বলেন তো, যেই মানুষটা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে রওনা দিয়েছিলেন, সেই মানুষটা এই কোরআনের পরশে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছিলেন, এই মানুষটার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন কেমন কিতাব, যেই কোরআন গ্রহণ করলে নেতারা কেমন হবে? আজকে আমরা বাংলাদেশের নেতাদের দেখছি, তারা সবাই কোন জায়গায় লুকে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন ঠিক কিনা? হাই রে কাওয়া কাদেরের মোশান রে, হ্যাঁ পলাবো না, পলাবো না। দরকার হলে ঠাকুরগাঁও ফখরুলের বাড়ির যা থাকবো। ধরে কোন ঠিক কিনা? কে রে কাউয়া, আজকে তোর খবর কোথায়? তুমি কাউয়া ময়না পাখিকে খাঁচাই বন্দি করে রেখেছিলে। ময়না পাখি হলো কোরআনের পাখি। 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, 13 বছর অন্যায়ভাবে কোরআনের ময়না পাখিকে জেলখানায় বন্দি করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। দিন দিন হুজুর জেলখানার মধ্যে খুব সুন্দর হচ্ছে। ভারত খবর পাইল যে সাইদি সাহেব সহজে আমৃত্যু কারাগারে মরবে না, তখন ভারতের ইন্ধনে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন করে কোরআনের ময়নাকে হত্যা করা হলো। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি কাউয়া কথায় কথায় বলতে খেলা হবে। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা। জোরে কোন কি পিতা? দীর্ঘ 17 বছর ধরে আমাদেরকে জাতির পিতা বানায়া 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে। জোরে কোন কথা ঠিক কিনা?
6 আগস্ট প্রত্যেকটা মূর্তির গলার জুতা টাইনে টেনে ভেঙ্গে ফেলে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই দেশের একজন মা 12,000 টাকার জন্য তার সন্তানকে বিক্রি করে, সেই মুসলমানের দেশে 100 কোটি টাকা দিয়ে মূর্তি বানানোর কোনো অধিকার ইসলামে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? আল্লাহ কোরআনে বলতেছেন 3টা বিষয়ে বেশি বাপ বানান যাবে না। কয় বিষয়? একটা হলো আদি পিতা। আদি পিতা কয়টা? আপনার জন্ম দেওয়া পিতা কয়টা? কেউ যদি বলে আমাকে 2 বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলেন আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর ইসলাম জাতির মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তোমাদের নাম রেখেছে মুসলমান। এখন আমাদের পরিচয় কি? কথা কয় না, বজরশিদ পরিচয় না। আমরা যারা এখানে ওয়াজ শুনতেছি আমাদের একটাই পরিচয়, আমরা হলাম মুসলমান। আমাদের পরিচয় কি? যারা বলতেছেন না বিপদত পড়ে যাবেন, জোরে বলেন আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। ওমর ফারুক বলে রাখাল তুমি যখন আমার পরিচয় চাও, আমার পরিচয় হলাম আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে আসল না নকল? আপনারা বলেন তো, এখানে জোহরের নামাজের আজান দেওয়ার পরে যারা জোহরের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, এরা আসল না ভেজাল? লা সলাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্মই নাই। আপনারা মনে করছেন যে সুন্দর করে এসি মেসি দিয়ে একটা মসজিদ বানালেই আমাদের দায়িত্ব শেষ? তা কিন্তু নয়। স্বৈরাচার 560টা মডেল মসজিদ বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন আওয়ামী লীগ নেতা বলতে, তো হুজুর আপনি খালি সারা জীবন আমাকে বিরুদ্ধেই বলে গেলেন, আমাদের নেত্রী যে 560টা মসজিদ বানালো তার পক্ষে তো একটা কথাও বললেন না। আমি বললাম তোমাদের নেত্রী 560টা মসজিদ না 5 লক্ষ মসজিদ বানালেও একটা সওয়াবও পাবে না যতক্ষণ পর্যন্ত মসজিদে নামাজ পড়ার আইন পাস না করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মসজিদ বানানোর মধ্যে কোনো সার্থকতা নাই, মসজিদের মধ্যে নামাজ আদায় করার সার্থকতা। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ে না, সুন্দর মসজিদ এসি দিয়ে। যারা জোহরের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা কোন তো আপনারা আসল মুসলমান? রাখাল হযরত উমরকে বলতেছে তুমি যে মুসলমান দাবি করলা, তুমি আসল না নকল? উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। মতিউর রহমান নিজামী সাহেবকে উকিল বলেছিল, আপনি জামাত ইসলামের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি হয়তো দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফও করতে পারে। মতিউর রহমান নিজামী মিসকি মিসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার প্রস্তাব শুনে। বলে আমি তো ভালোই প্রস্তাব দিলাম, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। নিজামী সাহেব বলেছে, রে উকিল, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতেই মরে যায় তাদের কাছে কোনো মুসলমান প্রাণ ভিক্ষা চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? উকিল বলতেছে এ গোয়ার কি করার কারণে আপনার ফাঁসি হবে। মতিউর নিজামী তখন মুসকি মুসকি হাসলে আর বললেন, ফাঁসি হবে এটা ঠিক, কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় ফাঁসি হবি, মৃত্যু হবি না, এরা পাগলা নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো, এই ফ্যাসিস্ট সরকার, এই স্বৈরাচারী শয়তান যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে তারা মরে নাই, তাদের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, জায়গা দিবার পারেনি। জোরে বলেন কথা ঠিক না? আমি সাতিয়ায় গিয়া অনেক মাহফিলে বলেছি, আজকেও আমার এখানকার পরে সাতিয়া জোড়গাছা মাহফিল আছে, সন্দেহ কলেজ ময়দানে আমার মাহফিল আছে। আমি বহু লোককে বলেছি, ভাই মতিউর নিজামী কি রাজাকার ছিল? সমস্ত লোক কান্দের কয় অন্যায়ভাবে ভালো একজন মানুষকে হত্যা করা হলো। জোরে কন কথা ঠিক, কথা কন না কেন? রাখাল বলতে প্রতীক, তুমি সত্যি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চুম করছে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসতেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ফারুক যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে কি? কোন পারবে কে পারবে না? খালি লম্বা জুব্বা গাওয়াত দিয়ে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি লম্বা জুব্বা কোথায় পালেন এটা না বলা পর্যন্ত আপনার ওয়াজ আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা তার জুব্বা লম্বা দেখে একজন সাহাবী আটকায় দিছে, চলবি না, আগে লম্বা জুব্বার খবর দেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে এসেছ, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে আমি আমার কাপড়ের অংশ বাবাকে দান করেছি, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান দিয়ে বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে ৩০০ জন ভালো মানুষকে বাংলাদেশের সংসদে পাঠানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? চোর ডাকাত বাটপার এদেরকে সংসদে পাঠায়া মমতাজের মতন একজন বিশ্ব হারামি মহিলাকে এমপি বানায়া বাংলাদেশে শান্তি চান? ভালো মানুষগুলোকে ওখানে পাঠাতে হবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, আল কোরআনের আলো সংসদে জ্বালান লাগবে। জোরে বলেন কথা ঠিক? সবাই স্লোগান দেবেন, আল কোরআনের আলো। এ ঘরে ঘরে কে করল রে? ঘুষ দিছে, ঘুষ। আর আমি মালিক বাদ দিয়ে তোমার এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে এক কাম করা হোক, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবা, তাহলে ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লায় বলে পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন যখন দুনিয়াতে চালু থাকে প্রত্যেকটা ইমানদারের বিশ্বাস কেউ না দেখলেও আল্লাহ দেখে। জোরে বলেন কথা ঠিক কি না?
আজকে যদি বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, তাহলে পুলিশ দেখার চিন্তা করার আগে, র্যাব দেখার চিন্তা করার আগে, কেউ না দেখলেও কে দেখবে, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, তাহলে কোনো অন্যায় করা যাবে? রাতের ভোট দিনে করা যাবে? দিনের ভোট রাতে মারা যাবে? একলা 100টা মারা যাবে, একলা 100টা। সকালবেলা গল্প করতেছে, তুই কয়টা মারছু, মানে সকালে গল্প করতেছে, তার মানে ভোট কখন হচ্ছে? এ কথা কয় না কেন? সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছিস, বলে আমি 100টা মারছি। আরে তুই ঢিলারি, আমি 200টা মারছি। তো বলতেছে কেউ দেখেনি, কয় না না, মোমবাতি জ্বলারে জানলা দরজা বন্ধ করে। আপনারা বলেন তো, দুই কান্দের দুই ফেরেশতা কি বলতেছে? ওরা যখন বলতেছে কেউ দেখেনি, তখন দুই কান্দের দুই ফেরেশতা কি বলতেছে? আল্লাহ আল্লাহ, আমরা কি ঘুম পারছি? চিন্তা করতে হবে। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ কোরআন এত সুন্দর, কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস মানুষের কলিজায় আসবে। এমন সময় রাখাল গিয়া বলতেছে, পথিক তুমি যতই কান্দো, তোমাকে উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? ভাইজান, আমার কথাকে খেয়াল করে শুনতেছেন? ওমর ফারুক রাখালকে বলতেছে, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ তোমার তো ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি রাখালি করে খাও, এরপরেও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি আল্লাহর কোরআনের হক কথা বলে 3 বছর 5 বছর 7 বছর জেলখানায় থাকো, এরপরেও জেলখানা থেকে বের হলে আবার তুমি কোরআনের হক কথা বলো, আবার যদি ধরা পড়ো, তোমার চাহিদা কি? আপনারা বলেন, একটা চাহিদা আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন। আমার সঙ্গে যারা পারেন তারা সবাই পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আমাকে কোরআনের আয়াত শুনালা, তার কারণ? রাখাল বলতেছে, পথিক তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে 2টা চাহিদা আছে। একটা চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো অফিল আখিরাতে হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছে, সেই হযরত উমরকে যদি একবার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আপনারা বলেন তো, রাখালের 1 নম্বর চাহিদা কি? জোরে কোন? উমর মানে কি নেতা? না না, ভালো নেতা না খারাপ নেতা? তাহলে আপনাদের সামনে ইলেকশনে কি দেখা দরকার? হ্যাঁ, রাখাল বলতেছে দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে আমার দিকে তাকান, দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগলা নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলা? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল বলে, আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক বলতেছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে, তুমি কি মনে করো বাকির কথা শুনে সুবহানাল্লাহ কব? মরে গেলে জান্নাত, ওটা তো বাকি। নগদ হলো হযরত উমর ফারুককে দেখা। উমর ফারুককে কেমনে দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? এখন বলেন তো, যিনি রাখালের সামনে দাঁড়ায় আছে তিনি কে?
তিনি যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কারণ উমর ফারুককে তৌবা পড়াছে, ধরে কোন কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও, আমি সেই উমর রে, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি কি করব। এমন সময় উমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। উমর রে, ডাইরেক্ট যদি তোমার কথা বলবার না পারো, তাহলে হিকমতের সঙ্গে রাখালকে বলো। উমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনারা বলেন তো নেতারা নামাজ খালি পড়বে না পড়াবে? আমি মসজিদের মধ্যে যাই, দেখি 3 মুসল্লি, আমি এখনো ঢুকি নাই, কেবল দরজার কাছে দেখি 3 মুসল্লি বারবার খালি ঘড়ি দেখতেছে, নামাজের টাইম হয়ে গেছে কিন্তু হুজুর নাই। এখন 3 মুসল্লি বলতেছে পারে নামাজের সময় হয়ে গেল, এখনো ইমাম টেমাম হুজুর কেউ আলো না, এখন কি করা হয়? আমি খেয়াল করে দেখলাম 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একটা জামাত। তখন আওয়ামী লীগের মুসল্লি বলতেছে, কে রে ভাই, জামাতকে তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে, ভাই রে, আমি হলাম রাজাকার, তুমি হইলা স্বাধীনতার স্থপতি, ই হলো স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ বলতেছে, পাগলা, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন সব নেতারা মুসল্লি হবার পারবে, কিন্তু ইমামতি করার যোগ্যতা সব নেতার হবে না। ধরে কোন কথা কন না কেন? যেই সকল নেতারা ইমামতি করার যোগ্যতা রাখে, তাদেরকেই ভালো নেতা বলা হয়। উমরকে যদি দেখবার চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করবা, যেই লোকটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে হযরত উমরকে দেখার জন্যে রাখাল নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কোথায়? এতদিন আজান দিলে বারান্দায় যায় নামাজ পড়ছে, কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে রাখাল মারছে দৌড়, মসজিদের দরজা দিয়ে ঢুকতেছে। আপনারা বলেন তো এই দরজা দিয়ে ঢুকতে গেলে কোন পায়ে ঢোকা লাগবে? সবাই বলেন কোন পায়ে? বার হওয়ার সময় কোন পায়ে? আপনারা বলেন তো ডান পায়ে কেন ঢোকা লাগে আর বাম পায়ে কেন ঢোকা লাগে? কারণ মসজিদের আইন হলো আল্লাহর, আল্লাহর আইন যারা মূল মানবে, আল্লাহ তাদের আমল নামা ডান হাতে দিবে। আর দুনিয়াতে বাম পায়ে, দুনিয়ার আমল হলো বাম পা, বাম হাতে আল্লাহ আমল দিবে। কানতে কানতে জাহান নামে যাওয়া লাগবে। এখন আপনারা বলেন মসজিদের আইন মানবেন না দুনিয়ার আইন মানবেন? হ্যাঁ, রাখাল এতদিন মসজিদের মধ্যে ঢোকেনি, নামাজ পড়ছে বারান্দায়। আজকে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্যে রাখাল যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে জায়গা করে দেয়। বাজান গো, রাখাল সামনে কাতার মেহরাব বরাবর গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? ফজরের যে 2 রাকাত সুন্নত আছে, আপনারা বলেন তো সমস্ত সুন্নতের চাইতে ফজরের সুন্নতের দাম কম না বেশি? কত বেশি? আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ আদায় করে, আসমান জমিনে যত কিছু আছে তার চাইতেও বেশি দাম পাবে। ধরে কেন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম। রাখাল একেবারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে, শুধুমাত্র হযরত উমরকে দেখার আশায়। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। জায়গা আছে, কিন্তু তার জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি?
ওসমান গনি যে জায়গাত নামাজ পড়ে ওই জায়গা একজন দখল করে বসে আছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর মসজিদে তো কোনো মুসল্লির জায়গা নির্দিষ্ট না, তাহলে ওসমান গনির জায়গা কেমনে হলো? আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করবো, এই মনোযোগ দিয়ে শুনবেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। জোরে কোন, তার নাম কি? ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। তার নাম কি? আর হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে নবী আর নাম বলেন না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে আলী যখন ইমামতি, রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল বলেন, আমি বলতে পারি না, আল্লাহ যতক্ষণ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে, সবাই জোরে কন। আপনারা খোলাফায়ে রাশেদা বুঝেন না? তাহলে আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। এখন ওসমান গনি আইসা দেখে জায়গা দখল। আল্লাহ নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম সাহাবীর নাম হলো ওসমান গনি। আইসা দেখে রাখালের পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ছে। পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন, কয়বার? কোনো দিনও দেখেনি, আজকে নতুন আছে, এজন্য একবার দেখছে। এইভাবে কয়বার দেখলো? 3 বার। যেই তাকাইছে রাখাল, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকান, উনি কিন্তু রাগ করবি। জোরে কোন, কথা ঠিক কিনা? ওসমান গনি নরম মানুষ, কাঁপতে কাঁপতে খাড়া হচ্ছে। খাড়া হয়ে বলতে যে, ভাই আমি খালি বারবার, কোনোদিন তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখতেছি, এর জন্য চোখ টেরা করে, সরাসরি তো না রে ভাই, চোখ টেরা করে 3 বার দেখছি। তুমি এত গরম, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলাম আমি রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, রাখাল যারা হবে তাদের ভাষা গরম থাকতে হবে, রাখালের ভাষা নরম থাকলে চলবে না। আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে এই দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হয়তো বলবেন, হুজুর আমি অভিভাবক, আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? এখানে গরু ছাগলের রাখালি করার কথা বলা হয়নি। আপনার অধীনস্থ খেয়াল করে দেখেন, 42 বছরের একটা গাভী আছে। চোখ বন্ধ করে দেখেন, 42 বছরের একটা গাভী। গাভী মানে আপনার বউ। আপনার 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের ওপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানাছে। সেই ভারতের চ্যানেল যদি স্টার জলসা, জি বাংলা আপনার বউ দেখে, আপনি বলেন তো রাখাল হিসাবে আপনি কি করবেন? এ কথা কন না কেন, কি করবেন? আপনার কিছু করার নাই? জোরে কন, কিছু করার আছে না নাই? আপনার বউ যদি বিয়া পর্দা হয় ঘরে, আপনি বলতেছেন বজরশিদ এসে পর্দার ওয়াজ করবে, আর বজরশিদের পর্দার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দানিশী হবে? কখনোই সম্ভব না। আপনার বউকে পর্দানিশী করতে গেলে আপনাকেই দায়িত্ব নেওয়া লাগবে। জোরে কোন, কথা ঠিক? আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনার 22 বছরের একটা ছেলে আছে, এই ছেলেটা কি করতেছে? আপনি বাপ হয়ে মসজিদে যান, আর ছেলে সবসময় ফেসবুক চলায়, সবসময় 4G মোবাইল চলায়। আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। কটা পর্যন্ত? এ কথা কন না কেন, কটা পর্যন্ত? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে শুয়ে পড়ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলতে যে ঘুম হইতে নামাজ উত্তম। আপনি বাবা হইয়া মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় বাংলা দিয়ে তাকায় দেখেন তো আপনার বেটার খবর কি? আপনার ছেলেকে ওড়ে তার মানে চাদর দিয়া, কম্বল দিয়ে ঘুম পাড়তেছে। আপনি রাখালি করতে গেলে কি করা লাগবে? ঘরের মধ্যে আস্তে আস্তে ঢোকা লাগবে। ঢুকে
ছেলেকে বলতে ওঠ ওঠ, এমন ভাবে তাড়া দেন ওঠ। কে আর্জেন্টিনার খেলা দেখিস 3টা পর্যন্ত, আর আল্লাহর মুয়াজ্জিন ডাকতেছে ফজরের নামাজের জন্য, তুই ঘুম পাড়িস, তুই ঘুম পারলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার 22 বছরের ছেলের ওপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়ে ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন, এই দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে। আপনার মেয়েকে আপনি কি বানাবেন, পরিমণি না ফাতেমা? কথা কয় না। আপনার মেয়েকে আপনি কি বানাবেন, পরিমণি? আজকাল ছেলেরা বুঝতেছে পরিমণি কাক কয়, আর মুরব্বীরা বুঝতেছে ফাতেমা কাক কয়। ফাতেমা বুঝেন? বুঝেন? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী খালি মুচকি মুচকি হাসে যে আল্লাহ তোমার দোয়া কবুল করছে, তাহলে কান্দার কারণ কি? বলে কি দোয়া করছি জানেন? আমি দোয়া করছি আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী বলতেছে, পাগলি, যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো সে পর্দার মধ্যেই তো মরবে, এতে অসুবিধা কোন জায়গায়? ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে? যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা আস্তে করে গিয়া স্বামীর মাথা উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে গেলে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা কবর দিবেন চলবে না, রাতের অন্ধকারেই কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ যে আমার খাটনি কান্দে নেবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, হাসান হোসেন এত ছোট, তাহলে আমার খাটনি কে কান্দে নেবে? পর পুরুষের খাটনিতে আমি ফাতেমা উঠবো না। আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই ফাতেমার কবর নাই। সামনে পুরাতন কবর দেখে আলী কান্দে আর বলে, আল্লাহ, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে, আলী রে, তোমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন, মেয়ে মানুষের 1 নম্বর আমলের নাম কি? জোরে কোয়া লাগবে ভাই। আপনি মনে করতেছেন আমি হাজিরে, আমি নামাজি, আমার বউ গোটা পাড়া ঘুরুক, আমার কোনো সমস্যা না, খালি মরিয়ে দেখেন, ওই বউ আপনাকে আটকায় দিবে। এই জন্যে রাখালি করা লাগবে, রাখালি। রাখালি আপনার অধীনে যে কয়টা আছে, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। রাখাল কি ওসমান গনির উপর খুশি না রাগ করছে? কথা কয় না। ওসমান গনি হাসতে হাসতে বসে বলতেছে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি ভাই, আজকেই প্রথম সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, কারণ হলো দেখার জন্যে, আমি দেখার জন্য আছি, আমি বারান্দাত নামাজ পড়ি, আমার কি ঠেকা সামনে আসা, আজকে আসছি দেখে চলে যাবো। ওসমান গনি বলতে যে, ভাই, আজকে আপনি দেখতে পাবেন তার কি গ্যারান্টি আছে? রাখাল বলে, আমার চোখের পাওয়ার ভালো, দেখার জন্য বারান্দার থেকে সামনে কাতারে আসছি, দেখেই যাব। ওসমান গনি বলে, ভাইজান, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি কে? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায়? যায় না? যায় না?
আপনারা দেখবার পান না দেখে, আইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কি উড়ে গেল রে? না, মনে করেন আমারে আলোচনা করতে যদি 10 মিনিট পরে নামাজ হবে না? এ ভাই, 4:15 এত ক্যামেরা সামনে মেলে হবে না। 2-1 মিনিট যদি বেশি সময় লাগে আপনার বিরক্ত হবেন? কে রে সিয়ার পাটি, এই সিয়ার পাটি রে, এত সুন্দর সিয়ার দিছে তাও লড়াচড়া করে রে। আয় হায় হায়, সিয়ারত বসে ওয়াজ শুনতেছে না, যারা দাঁড়ায় আছে ওরা দাঁড়ায় থাক। আমি কি বলতেছি খেয়াল করতেছেন? ওসমান গরিব সামনে কাতারে নামাজ পড়তে আসে কাকে দেখার জন্যে? তাহলে ওসমান গরিব কি রাসূল? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ কিতাবুল ইহসান, হাদিসটা খেয়াল করে শোনেন। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কেউ যদি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, স্বয়ং আল্লাহকে দেখতে পায়। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদের মধ্যে গেলে আল্লাহকে আমাকে দেখবার পাই কি পাই না? জোরে গান পাই কি পাই না? হ্যাঁ। ওসমান গনি বলতে যে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই না। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার কম, তুমি আমার হাত ধরো। রাখাল কাকে বলতেছে? চিন্তা করে দেখেন, ওসমান গনি রে, ওসমান গনি, তাকে রাখাল বলতেছে আমার হাত ধর, আমি নিজেও দেখবো এবং তোকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাত চাইবা ধরে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদারেরা, ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীদের দলে তোমরা অংশগ্রহণ করো, সত্যবাদীদের তোমরা সাথী হও। এখন আপনারা বলেন, আল্লাহর ভয় যদি আমরা কলিজায় রাখতে চাই, সত্যবাদী বলতে কাদেরকে বুঝায়? সত্যবাদী বোঝেন না? যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের দল করে। আপনারা বলেন তো, কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই, গোটা কোরআন হলো সত্য। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল ওসমান গনির হাত ধরে আছে না, ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে আর মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় পারিনি, আল্লাহ আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কি লরম মানুষ দেখছেন? রাখালের হাত ধরে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি তোমাকে দেখবার পাইনি, আল্লাহ আজকে এমন একজন পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। কিছুক্ষণ পরে ফজরের নামাজের জামাতের সময় হয়েছে। আপনারা বলেন তো, জামাতের যখন সময় হয় তখন একজন দাঁড়ায়া আকামত দেয়, তাকে আপনারা কি বলেন? আপনাদের গ্রামে মুয়াজ্জিনকে আপনারা কেমন সম্মান দেন? কে রে, এই সাইডে কি মাইকের শব্দ যাচ্ছে না নাকি? তা হো হা করেন না কেন? আল্লাহ রাসূল একদিন বেলালকে বললেন, বেলাল আসো তো। তো হযরত বেলাল যখন নবীর কাছে আসলো, নবী বললেন, বেলাল তুমি লম্বা না আমি লম্বা? তো বেলাল বলে, হুজুর আপনি হচ্ছেন ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার চাইতে আমি আধ হাত খাটো। আল্লাহ রাসূল বলে, বেলাল দুনিয়াতে তুমি আমার চাইতে আধ হাত খাটো, কিন্তু হাসরের ময়দানে তুমি আমার চাইতে 1 হাত লম্বা। বেলাল কয়, হুজুর এটা কি কন? রাসূল বললেন, বেলাল শুধু তুমি নও, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান দিবে, আল্লাহ হাসরের ময়দানে তাদের মাথাটা উঁচুতে রাখবে এবং আল্লাহ কুদরতি হাত দেয়া তার মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আকামত শুরু করছে,
এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। আপনারা এখন চিন্তা করতেছেন ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মেহরাব বরাবর একটা দরজা থাকবে, দরজার ওই পারে নেতা ইমাম রেশ করবে। যে আকামত শুরু করেছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। মুয়াজ্জিন যখন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহ আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিছে। রাখালের কি ছাড়া দিছে? হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতে কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, মুয়াজ্জিনের আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্য তো তুই কানা, এত বছর হলে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না, এই জন্যই তো তুই কানা রে। আমি কি জন্য আল্লাহু আকবার করলাম তুই জানিস না? এই কথা রাখাল যেই কইছে, দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলে, এই শয়তান, তো সামনে কাতারে দেখাই আমার সন্দেহ আছে। এতক্ষণ যে লোকটা তোরা হাত ধরে দাঁড়িয়েছিল এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। বলে পাগল, যেই লোকটা তোমার হাত ধরে দাঁড়িয়েছিল এই লোকটা হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, বারান্দায় নামাজ পড়ি রে, ভিতরে ঢোকার সাহস পাই না রে, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের দিকে লক্ষ্য করলে উমরকে দেখতে পাবা। আমি শুধু উমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে আইছি, কিন্তু সামনে কাতার থেকে যদি মেহরাবে পথিককে দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। ওসমান গনি কান দেয়ার বলে রাখাল ভাই, তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। যেই বলছে তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়ে কাটা মুরগির মতন বলতেছে ইয়া আমির আল মুমিনিন, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পরেও এই অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে চাইপা ধরলেন, কপালে একটা চুমা দিলেন। ধরে কারণ সুবহানাল্লাহ। হাজার হাজার মুসল্লিরা বলতেছে ইয়া আমির আল মুমিনিন, উই কইল কি আর আপনি করলেন কি? ও বলতেছে আমি আপনাকে তওবা পড়াছি, মুনাফিক করছি, ভণ্ড করছি। আপনি তো রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর আপনি সেই মানুষটাকে এক টানে বুকে নিয়ে কপালে চুমা খেলেন। আপনি আমাদেরকে কি দেখালেন? ওমর ফারুক বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআনকে আমি দেখতে পাই। আজকে যারা এই কোরআনের মাহফিল এসেছেন, আগামীতে বাংলার জমিনে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই, কারা কারা রাজি? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। ভাইজান, কোরআনকে যদি আপনারা দেখতে চান একজনও নড়াচড়া করবেন না, আল্লাহর রাস্তে একজনও নড়াচড়ার দরকার নাই। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল রাতের বেলা হওয়ার কথা ছিল, সেদিন বৃষ্টি হয়ে মাহফিলটা হয় নাই। আজকে আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের কাছে আমি কিছুই চাই না, এই চেয়ারের ভাড়াটা আপনাকে দেওয়া লাগবে। যে চেয়ারত বসে থেকে আপনারা আসলে মজা মারতেছেন, কখনো পা তুলতেছেন, কখনো একেবারে সেই রকম সাইজ করে আওয়াজ শুনতেছেন। জি
হ্যাঁ, চেয়ারের পয়সাটা দেওয়া লাগবে ভাই। একটা চেয়ার আলা যদি এখন ওঠেন তাহলে বুঝবেন আপনার অভদ্র মানুষ। এই চাদর নিয়ে যাও, চাদর না ব্যাগ, কি নিয়ে যাবে যাও? হ্যাঁ, ব্যাগ না ভিতরে যাও, ঢোকো চেয়ার পার্টিরা কম পক্ষে